এখন এইখানে হয়েছে খেলা, দেখেন এইখানে কি খেলাটা হয়েছে, এইখানে যদি বুঝেন তাহলে আমি মনে করি আজকের ক্লাস বুঝে যাবেন। দেখেন এইখানে আমাদের মার্কেট বস করছিল, কারণ এইখানে ফার্স্টে চক করছে, চক করার পরে একটা কারেক্টিভ ওয়েভ আসছে, ওয়েভ আসার পরে এখানে বস করছে। আমরা জানি যে বস করার পরে মার্কেট আপ ডিরেকশনাল শিফট। দেখেন এখানে, দেখেন এখানে আমাদের এখানে কি করছে, মার্কেট চক করছে। হ্যাঁ, এখানে মার্কেট চক করছে। এখানে এই যে এখান থেকে বুঝাই দিই, এখান থেকে মার্কেট ফুল ডাউন ট্রেন্ডে ছিল। হ্যাঁ, এখান থেকে মার্কেট ফুল ডাউন ট্রেন্ডে ছিল। সো এখানে এসে বস করতে পারে নাই, এই ওয়েবটা এসে এখানে বস করতে পারে নাই। দেন এখান থেকে যে চক করে দিছে। হ্যাঁ, তো আমরা তো জানি না চক করার পরে যে মার্কেট আপের ডিরেকশনে শিফট হবে না ডাউন ডিরেকশনে আসবে। সো এখানে এসে দেখেন মার্কেট এগেন চক করে দিছে, এগেন চক করছে না। হ্যাঁ, এগেন চক করে দিছে। তো আমরা এতদিন জানতাম কি, যদি আবার এখানে যে বস করে তাহলে আমাদের মার্কেট আপ ট্রেন্ডে শিফট হইছে। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা এটা জানি যে এখানে যখন ব্রেক করছে তারপরে মার্কেট আপের ডিরেকশনে শিফট হইছে, এটা জানতাম। হ্যাঁ, কিন্তু এখন দেখেন ইন্টারনাল স্ট্রাকচার কি হইছে, এই যে এখান থেকে এই যে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, এখানে যায় কি বস করে দিছে মার্কেট। হ্যাঁ, এখান থেকে বস করে দিছে, আমাদের মার্কেট কি এখান থেকে আপ ডিরেকশন শিফট হয়ে গেছে। বুঝতে পারতেছেন? এখান থেকে আমাদের মার্কেট আপ ডিরেকশনে শিফট হয়ে গেছে। দেন এখানে যাও বস করে দিছে, এখানে আমাদের কি মার্কেট আপ ডিরেকশনে শিফট আছে, আপ ডিরেকশনে শিফট আছে। তো এখানে ভাই ড্রয়িং এর কোনো ব্যবস্থা নেই আজকের জন্য, সরি, আমি দরকার পড়লে আবার ক্লাস করে দিব। তো এখানে দেখেন বুঝাই দেওয়ার ট্রাই করবো, সমস্যা নাই। যদি না বুঝেন তাহলে আবার ক্লাস করে দিব, সমস্যা নেই। তো এখানে দেখেন আমরা জানি কি, যদি এখন তো এখানে মার্কেট কি এক্সটার্নাল স্ট্রাকচারে আমাদের এখানে যে করছে, বস করছে। হ্যাঁ, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, এখানেও চেঞ্জ অফ ক্যারেক্টার করছিল, এখানে যেও কি চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। তার মানে আমরা জানি যে এগেন যদি বস করে তাহলে হচ্ছে মার্কেট আপ ডিরেকশনে শিফট হবে, আর যদি এখানে আবার এসে চক করে আবার বস করার পরে মার্কেট ডাউন ডিরেকশনাল শিফট হবে, এটা জানতাম। কিন্তু এখানে দেখেন, এখানে যে একটা, এটা তো আমরা পুরাটা কি, এটা যখন চক করছে তখন একটা আমরা ইম্পালসিভ ওয়েভ ধরতে পারি। হ্যাঁ, ইম্পালসিভ ওয়েভ তো ধরতাম, এতদিন ইম্পালসিভ ওয়েভই ধরতাম। সো এখনো পর্যন্ত ইম্পালসিভ ওয়েভই আছে। তো আমরা জানি কি, যদি এইখানে এসে যদি করতো, ওই চক করতো, তখন মানে এখানে এসে যদি চক করতো তখন আবার ডাউন ডিরেকশন মার্কেট শিফট হইতে পারতো, কারণ এখানে হায়ার লো হয়েছে পুল ব্যাকের মাধ্যমে। হ্যাঁ, তো এইটা জানতাম। এখন আমরা এইটা কিভাবে ধরবো, দেখেন এখানেও মার্কেট ডাউন ডিরেকশনাল শিফট, এখানেও মার্কেট ডাউন ডিরেকশনাল শিফট। এখানে কিভাবে ডাউন ডিরেকশনাল শিফট, দেখেন আমাদের ছোট মিনি স্ট্রাকচার যদি ধরি তাহলে মার্কেটের লাইনটা এইখানে আসবে, এইখান থেকে আবার এইখানে যাবে, পুল ব্যাক করছে না। হ্যাঁ, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এগেইন একেবারে কি করবে, নিচে চলে আসবে, এখান থেকে নিচে চলে আসবে, তারপরে এখান থেকে এগেইন আপের ডিরেকশনে বস করে দিছে। তো এখানে আবার আপ ট্রেন্ড শিফট হয়ে গেছে, আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের এটা কি করে নাই, এটা আমাদের এটা এখানে যে আবার চক করছে কি, এটা আমাদের এক্সটার্নাল স্ট্রাকচারে এখানে যা চক করছে, দেখেন এই যে ব্রেক করছে, এই ক্যান্ডেলটায় এখানে যে ব্রেক করছে। তো আমরা এখন জানি কি, যদি আমাদের মার্কেট এগেইন এইখানে বস করে আপ ডিরেকশনে শিফট, হ্যাঁ এগেইন যদি বস করে তাহলে আপ ডিরেকশনাল শিফট। কিন্তু ডাউন ডিরেকশনাল যে স্ট্রাকচারগুলো আছে ওইগুলো আমরা কিভাবে ধরবো, ওইগুলাতে কিভাবে ট্রেড করবো? যদি মার্কেট এরকম স্টিল চক করে, শুধু চক করে, তাহলে আমরা কিভাবে ধরবো? আমরা তো এত বড় একটা ওয়েব শুধু সিলেক্ট করি, তাহলে তো আমাদের এখানে রেড ক্যান্ডেল আসবে, তখন আমাদের এখানে যে স্ট্রাকচারগুলো হয় ওগুলো যদি না ধরি তাহলে তো আমার লস হবেই। হ্যাঁ, আমাদের লস হবেই, কারণ আমরা জানি যে এখান থেকে কি করছে, এখান থেকে হচ্ছে মার্কেট দাঁড়ান, এখানে যদি আমরা বড় স্ট্রাকচার ধরি তাহলে এখান থেকে চক করছিল, চক করার পরে মার্কেট কারেক্টিভ ওয়েভ আসছে, এখান থেকে ইম্পালসিভ ওয়েভ স্টার্ট হয়েছে, ইম্পালসিভ ওয়েভ স্টার্ট হওয়ার পরে এখান দিয়ে বস করছে, তার মানে আপের ডিরেকশন শিফট। হ্যাঁ, তার মানে এই এক্সটার্নাল স্ট্রাকচার আপের ডিরেকশনে শিফট হয়েছে। কিন্তু এখানে আবার কোন সময় আমাদের হচ্ছে কারেক্টিভ ওয়েভ শেষ হবে, তারপরে আবার কোন সময় ইম্পালসিভ ওয়েভ স্টার্ট হওয়ার পরে কোন সময় ট্রেড করব? তো এতক্ষণ কি বসে থাকা সম্ভব? কোনোভাবেই পসিবল না। তো
আমরা জানতাম যে এইটা ব্রেক করার পরে চক হবে, হ্যাঁ, এটা ব্রেক করার পরে চক হবে, অথবা এখান থেকে মার্কেট যাওয়ার পরে এইখানে যাওয়ার পরে আমাদের আবার বস হবে, হ্যাঁ, আবার বস হবে। তো মার্কেট যেই যে ভিতরে বস করে ফেলছে অলরেডি, দেখেন মার্কেট কিন্তু মিনি স্ট্রাকচারে ভিতরে বস করে ফেলছে অলরেডি। সো আমরা যেহেতু বড় থেকে ছোট করে আসতেছি, সো আমরা যত ছোটতে যাইতে পারি। এখন আমরা এতদিন ছিলাম এখানে কি যে বড় স্ট্রাকচার, এখন আছি ছোট স্ট্রাকচারে, তারপরে আসবো একটা ক্যান্ডেলের ভিতরে কিভাবে স্ট্রাকচার হয়, তারপরে ওইটাতে যাব। হ্যাঁ, যত বড় জিনিস যেইটা শিখি ওই জিনিসটাই আমরা আবার একটা ক্যান্ডেলের ভিতরে পর্যন্ত নিয়ে আসবো। তাহলে কি এখানে আমরা বুঝতে পারবো যে স্ট্রাকচারের সাথে আমাদের ক্যান্ডেল গুলাও কিভাবে এই রিট্রেসমেন্ট করে প্লাস বস চক করে বা বায়ার সেলার্স কিভাবে কি হয়। আচ্ছা, ওইগুলা বাদ। এখন দেখেন এখানে যে একটা ইম্পালসিভ ওয়েভ ছিল, এর ভিতরে আমরা জানি কি এইখানে মার্কেট আইসা চক, এইখানে এটা ব্রেক করার পরে এটা আমাদের চক হবে। তো এর ভিতরে দেখেন এখান থেকে যে একটা পুল ব্যাক করছে, তার মানে আমরা এই লাইনটা এইখান থেকে ধরবো, এখানে আনবো, এখান থেকে এগেন এখানে নিব, হ্যাঁ, এগেন এইখান থেকে এখানে আনবো, এগেন এখানে নিব, এগেন এটা কি এইভাবে চলে আসবে, ঠিক আছে। মানে যতগুলা পুল ব্যাক হয় ততগুলা পুল ব্যাক আমরা এটার ভিতরে ধরবো। যদি এরকম বস হয়ে আসে তাহলে আমরা জানবো যে একটা বস হওয়ার পরেই মার্কেট ডাউন ডিরেকশনাল শিফট। তখন আমরা এই যে বস যে হয়েছে, এই বস হওয়ার পরে আমরা ডাউন ডিরেকশনাল ট্রেড করব না। হ্যাঁ, ওইটার মতো সেমই, কারণ ওইটা তো আমরা কি বস হওয়ার পরে আমরা ওয়েট করছিলাম রিট্রেসমেন্টের জন্য। রিট্রেসমেন্ট হওয়ার পরে আমরা কি আপের ডিরেকশনে আবার ট্রেড করতাম। এটাও সেম, এখানে যখন বস করবে, বস করার পরে আমাদের এটা ডাউন ডিরেকশনাল, যখন রিট্রেসমেন্ট দিবে তখন আবার ডাউন ডিরেকশন ট্রেড করব, না হলে আপের ডিরেকশনালে রিট্রেসমেন্ট দিলে আমরা আপের ডিরেকশনালে শুধু রিট্রেসমেন্টের জন্য ট্রেড করব, বাট কারেক্টিভ ওয়েভে ট্রেড করব না, ঠিক আছে। মিনি স্ট্রাকচার ট্রেড করতে পারবো না ভাইয়া? হ্যাঁ, মিনি স্ট্রাকচার গুলো তো ট্রেড করতে পারবো, মানে এই যে ভিতরে যে বসগুলো। হ্যাঁ, ভিতরে যেই ইম্পালসিভ ওয়েভগুলো আছে ওইগুলাতে আমরা কি করব, যতগুলা কনসেপ্ট শিখছি সব ওই ইন্টারনাল স্ট্রাকচারে আমরা ওইগুলা ট্রেড করব, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ট্রেড করে যাব। এখন এইখানে হয়েছে খেলা, দেখেন এইখানে কি খেলাটা হয়েছে, এইখানে যদি বুঝেন তাহলে আমি মনে করি আজকের ক্লাস বুঝে যাবেন। দেখেন এইখানে আমাদের মার্কেট বস করছিল, কারণ এইখানে ফার্স্টে চক করছে, চক করার পরে একটা কারেক্টিভ ওয়েভ আসছে, ওয়েভ আসার পরে এখানে বস করছে। আমরা জানি যে বস করার পরে মার্কেট আপ ডিরেকশনাল শিফট, হ্যাঁ, বস করার পর মার্কেট আপ ডিরেকশনাল শিফট। সো এখন আমাদের এটা আপ ডিরেকশনাল শিফট হয়ে এটা কি করছে, এগেন এসে চক করে দিছে। এটা আমাদের হায়ার লো না, এক্সটার্নাল স্ট্রাকচারে হায়ার লো না, হ্যাঁ হায়ার লো। এখন যেহেতু এটা হায়ার লো হইছে, হায়ার লো ব্রেক করছে, ব্রেক করার পরে আমরা কি থিঙ্কিং করছিলাম কেউ বলতে পারবেন? মার্কেট ডাউনে শিফট হবে আর কি ভাই। হ্যাঁ, ওটা কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এই লোটা না রিট্রেসমেন্ট দেখে তো আমরা রিট্রেসমেন্টে ডাউন ডিরেকশনাল ট্রেড করতে পারবো এই অনুযায়ী, এতটুকু টার্গেট অনুযায়ী। কিন্তু আরমান ভাই, হ্যাঁ আরমান ভাই, ভাবছিলাম এই লোটার নিচে আরেকটা লো ক্রিয়েট করলে তাহলে আমরা মার্কেটে ডাউনে শিফট হয়ে যাবে, এটা ভাবছিলাম। বাট এখান থেকে আপের দিকে মিনি স্ট্রাকচার দিয়ে আবার উপরে উঠতেছে, আমরা এখান থেকে আপের দিকে। আরে ভাই, আপনি আসলেই তো বেশি কথা বলেন। এটা কি আপনার আমি বুঝাইছি এটা আমি কি রে ভাই, ফ্লো এর মধ্যে যখন এইরকম করে তখন ফ্লো হারায় ফেললে ভাই সবকিছু ভুলে যাই। দেখেন এখন এখানে কি হয়েছে, এখানে আমাদের চক করছে, হ্যাঁ, চক করার পরে আমরা থিঙ্কিং কি করবো। আচ্ছা, এই কোশ্চেনের আনসারটা কি কেউ দিতে পারে আমার প্রপারলি? আমি এতক্ষণ কিন্তু অনেকবার বলছি। এখানে আমরা থিঙ্কিং করবো মানে কবে আবার বস করবে, কখন ডাউন ট্রেন্ডে। হ্যাঁ হ্যাঁ, এটা এক্স্যাক্টলি আমরা এটাই করব যে আমাদের এখানে কি যখন এখানে আবার মার্কেট বস করবে, এই মানে যখন চক করার পরে আমাদের থিঙ্কিং থাকবে যদি আমাদের এগেন বস করে তাহলে আমরা ডাউন ডিরেকশনে শিফট করে দিব। মার্কেট ডাউন ডিরেকশনে শিফট হয়ে গেছে, আমরা ডাউন ডিরেকশনাল ট্রেড করব। না হলে তো আমরা বুঝতে পারতেছি না যে মার্কেটটা কি আপের ডিরেকশনাল যাবে না ডাউন ডিরেকশনাল যাবে। হ্যাঁ, এই কোশ্চেন আনসারটা দিতে পারে না, সিম্পল। আচ্ছা, এখন যেহেতু এখানে চক করছে তো আমরা জানি যে বস করার পরে এখানে আমরা ডাউন ডিরেকশন শিফট হব। কিন্তু এখানে আবার জানি যে এইটা যদি ব্রেক করে বা আমাদের যে লোয়ার হাইটা ছিল ওই লোয়ার হাইটা যদি ব্রেক করে বা এই আমরা এইটাই ধরি, আমরা যেহেতু এক্সটার্নাল আর ইন্টারনালের কথা বলতেছি, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এক্সটার্নাল এইটা
এইটা হচ্ছে আমাদের হাই, এটা ছিল আমাদের বস পয়েন্ট। হ্যাঁ, বস পয়েন্ট হওয়ার পরে এখানে কি হয়েছে, মার্কেট আপ ডিরেকশনে শিফট হয়েছে। সো এখন মার্কেটের এটা কি আমাদের সব থেকে হায়ার হাই, হ্যাঁ সর্বোচ্চ হায়ার হাই এটা। আমরা জানি যে এই হায়ার হাই ব্রেক হওয়ার পরে আমাদের কি এগেন হচ্ছে মার্কেট বস করবে। এই হায়ার হাই ব্রেক হওয়ার পরে আমরা জানি যে মার্কেট বস করবে। কিন্তু এইটা যে দেখেন, এটা ভিতরে কি করছে, ভিতরে কিন্তু আমাদের স্ট্রাকচার ক্রিয়েট করে ফেলছে, ভিতরে একটা মিনি স্ট্রাকচার আমাদের ক্রিয়েট করে ফেলছে। এখন এইটাই লাগবে না যে আমাদের হচ্ছে লোয়ার হাইটা ব্রেক করার পরে আমাদের হচ্ছে চক করবে, চক করার পরে আমরা আবার আপ ডিরেকশনে শিফট হব। আগে তো আমরা এটাই করতাম যে লোয়ার হাইটা ব্রেক করুক, ব্রেক করার পরে আমরা আবার আপ ডিরেকশনাল শিফট হইতে পারবো। কিন্তু এখানে দেখেন কোনো লোয়ার হাই ব্রেক করে নাই, এর ভিতরে কিন্তু অনেকটুকু মার্কেট এসে পড়ছে। সো আমরা আগে কি করছি, এইরকম মার্কেটে ট্রেড করছি না, আমরা একটা ইম্পালসিভ ওয়েবে কারেক্টিভ ওয়েবে ট্রেড করছিলাম। হ্যাঁ এরকম। সো এখন আমাদের মার্কেটে যখন এই যে মিনি স্ট্রাকচারটা ক্রিয়েট করছে, এটা কিভাবে ক্রিয়েট করছে, আমরা যদি লাইনটা এইভাবে ধরি, এখান থেকে এখানে নিয়ে যাব, এখান থেকে এখানে পুল ব্যাক হয়েছে, এখানে আনবো, এখান থেকে এখানে পুল ব্যাক হয়েছে, বস হয়ে গেছে, এখানে কি বস হয়ে গেছে। সো এখানে যেহেতু বস হয়ে গেছে, আমরা কনফার্ম মার্কেট আপ ডিরেকশনাল শিফট। এখন কতটুকু যাবে ওইটা আমরা এখনো পর্যন্ত জানি না। যদি আমরা দেখি যে এখানে কোনো অর্ডার ব্লক থেকে মার্কেট রিভার্স করছে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এতটুকু বা এতটুকু হায়ার উপরে হাই লাগাই দিবে বা লো এর নিচে লো লাগাই দিবে। হ্যাঁ এরকম। তো এখানে আমাদের কি, এখানে আমাদের কোনো অর্ডার ব্লক ছিল না। হ্যাঁ এখানে আমাদের কোনো অর্ডার ব্লক ছিল না, তারপরও মার্কেট এখান থেকে কি হাইয়ের উপরে হাই লাগা দিচ্ছে। আচ্ছা ওইটা অন্য একটা পয়েন্টে লাগাইছে, সো ওইটা আমরা পরে বুঝবো। এখন আমরা এটা বুঝি যে এখান থেকে মার্কেট যতটুকুই যাক আমরা আপ ডিরেকশনাল শিফট করব নাকি ডাউন ডিরেকশনাল ট্রেড করব। আমরা এখান থেকে আপ ডিরেকশনাল যেহেতু শিফট হয়েছে, আমরা এখানে আপ ডিরেকশনাল ট্রেড করব। হ্যাঁ বস হওয়ার পর এখানে দেখেন বস হয়েছে, বস হওয়ার পরে আমরা জানি কি রিট্রেসমেন্ট আসবে। হ্যাঁ রিট্রেসমেন্ট আসবে। আচ্ছা এইখানে একটা মেইন পয়েন্ট দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন, এখানে আমাদের একটা কারেক্টিভ ওয়েভ আসছে না। তখন আমরা এই এক্সটার্নাল স্ট্রাকচারে জানতাম কি যে এখানে একটা যখন কনফার্মেশন ক্যান্ডেল আসবে, তখন আমরা এতটুকু টার্গেট ধরে কনফার্মেশন ট্রেড করে যাব আপের ডিরেকশনে। কিন্তু আমি বলছিলাম যে যে সেকেন্ড ক্লাসে নাকি কত ক্লাসে যে আমি মার্কেট স্ট্রাকচার বুঝাইছিলাম, আমি বলছিলাম যে এখানে একটা স্ট্রং ক্যান্ডেল আসার পরে এখানে হচ্ছে আমরা পুরোটা যতটুকু পর্যন্ত হয় ততটুকু পর্যন্ত আপের ডিরেকশন ট্রেড করে যাব, কিন্তু আমাদের রেড ক্যান্ডেল হবে, আমরা ওইগুলাতে লস করব, ওই লসগুলা এনে আমাকে দেখাবেন, ওইটা আমি বলছিলাম। হ্যাঁ এখন দেখেন রেড ক্যান্ডেল গুলা কেন আসতেছে। দেখেন এখান থেকে যদি আমরা মার্কেট এই পর্যন্ত ধরি, এইখান থেকে এইখানে আনি, দেন এইখানে কি মার্কেট এই ক্যান্ডেলে যায় বস করছে, ইন্টারনাল স্ট্রাকচারে এইখানে যায় বস করছে। সো আমরা জানি কি বস হওয়ার পরে রিট্রেসমেন্ট আসবে, আমরা বস হওয়ার পরে কি কোনো ট্রেড প্লেস করব না। হ্যাঁ বস হওয়ার পরে আমরা কোনো ট্রেড প্লেস করব না, এখানে আমাদের মার্কেট হচ্ছে কি রিভার্সাল আসবে। সো দেখেন এইটা ব্রেক করার পরে আমাদের যখন হাই ব্রেক করছে, হাই ব্রেক করার পরে এটা হায়ার হয়ে গেছে, তো হায়ার হয়ে ব্রেক করার পরে রিট্রেসমেন্ট, হ্যাঁ রিভার্সাল আসছে আমাদের। সো এই কারণে আমাদের হচ্ছে এই যে একটা ইম্পালসিভ ওয়েভ, এই ওয়েভ গুলাতে এই সব কিছু পয়েন্টের কারণে আমাদের রেড ক্যান্ডেল আসে, অথবা অন্য কোনো পয়েন্টের কারণে আমাদের রেড ক্যান্ডেল আসে। হ্যাঁ সো আমরা এখানে একটা লজিক পাইছি যে আমাদের এই মানে যে ফুললি একটা, যদি আমরা এটা একটা ইম্পালসিভ ওয়েভ ধরি ফুল, এখানে কোনো স্ট্রাকচার না ধরি, তাহলে আমরা এখানে কি কি যেন মনে হয়েছিল ভুলেই গেছি। আচ্ছা যাই হোক ওইটা বাদ, ভুলে গেছি আমি, ওইটা ভুলে গেছি। এখন দেখেন এটা বস করার পরে এটা রিট্রেসমেন্ট আসছে। হ্যাঁ এটা বস করার পরে এটা রিট্রেসমেন্ট আসছে, দেন আমাদের যখন একটা কনফার্মেশন ক্যান্ডেল দিবে, তখন আমরা কি করতে পারবো, এখানে আপের ডিরেকশনাল আবার ট্রেড করে যেতে পারবো। হ্যাঁ ট্রেড করে যেতে পারবো। যখন আমাদের এগেন আবার বস করে ফেলবে, তখন আমরা এগেন কি করব, ট্রেড প্লেস করব না, অ্যাভয়েড করব আমাদের রিভার্সালের জন্য, জন্য। সো মিনি স্ট্রাকচারে দেখেন এইখানে যখন বস হইছে, বস হওয়ার পরে এই ক্যান্ডেলটা কি রিটেস্ট করে দিছে, রিটেস্ট করে দেওয়ার পরে আমাদের নেক্সট ক্যান্ডেল আপের ডিরেকশনাল যেরকম ট্রেড হইতো ওই রকমই হবে। আমাদের এক্সটার্নাল যে স্ট্রাকচার আছে, ওই এক্সটার্নাল স্ট্রাকচারে কি আমাদের ইন্টারনাল স্ট্রাকচারের কাজ সেম, হ্যাঁ সেম ওয়ার্ক হবে। সরি
খেয়ালই ছিল না, আমি যে একটা পয়েন্ট ই করতেছিলাম ওইটাই আমি ভুলে গেছি। আপনাদের যে আনমিউট করবো এটা তো বিলাসিতা। এখন দেখেন, এটা আমাদের আমাদের যেভাবে আমরা এক্সটার্নাল স্ট্রাকচারে ট্রেড করছি, আমরা কি করব ইন্টারনাল স্ট্রাকচারে সেম ট্রেড করব। হ্যাঁ, Same ভাবে একেবারে trade করবো। সেম টু সেম যা যা শিখছি আমরা এতদিন সব কিছু দিয়ে আমরা ইন্টারনাল Internal স্ট্রাকচারে trade করবো। ট্রেড প্লেস করব। হ্যাঁ, আমি আজকে সবই বলে যাইতেছি, আমি বুঝতাছি না। আচ্ছা দেখেন, এগেন এখন যখন বস করছে, এটা যখন এইখানে যা বস করছে, তাহলে আমাদের রিট্রেসমেন্ট হয়ে গেছে। আমরা এখানে কি করছি, আপের ডিরেকশনাল ট্রেড করছি। এখন আমাদের ট্রেড কতটুকু হবে? হ্যাঁ, ট্রেড কতটুকু হবে, আমাদের যে বড় যে বিগ ইটা আছে না, স্ট্রাকচার। হ্যাঁ লোয়ার হাইটা এটা না, হ্যাঁ আমাদের ওই লোয়ার হাই পর্যন্ত আমরা কি ট্রেড করে করে যাব। একটা ধরেন এখানে যখন হয়েছে, বস হয়েছে, বস হওয়ার পরে আমাদের টার্গেট এইটাই। হ্যাঁ, বস হওয়ার পরে আমাদের টার্গেট এইটাই। এগেন যখন এখানে বস হয়েছে, টার্গেট এইটাই, ব্রেক করে নাই। হ্যাঁ, ব্রেক করে নাই, স্টিল ব্রেক করে নাই। দেন এখানে যায় কি করছে, এখানে যায় যখন আমাদের বস হয়েছে, তখন আমরা কি রিভার্সালের জন্য ওয়েট করব। হ্যাঁ, রিভার্সালের জন্য ওয়েট করব। আমরা যখন পাওয়ারের ক্লাস শিখবো, হ্যাঁ আমরা যখন পাওয়ারের ক্লাসে যাব, তখন আমাদের এইরকম রিট্রেসমেন্ট হ্যান ত্যান এগুলা কিছুই লাগবে না, আমরা জাস্ট পাওয়ার বেসিক ট্রেড করে দিব। এখানে দেখেন, এখানে আমাদের কি আমাদের মার্কেটের যে ওয়েবটা আছে, এই ওয়েবটা উইক, ঠিক আছে, এই ওয়েবটা উইক। এখন এখানে কি হইছে, এখানে আমাদের সেলার্সও উইক হয়ে গেছে, এখানে আমাদের ট্রেড প্লেসটা হইতো না। আচ্ছা ওইগুলো আমি নাই বলি, ওইগুলো না বলি, এখন যতটুকু ক্লাস হয়েছে, এখানে বস হওয়ার পরে এখানে আমাদের রিভার্সালের জন্য আমরা ওয়েট করব, রিভার্সালের জন্য ওয়েট করব। যখন আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল আসবে, আমরা কি আপের ডিরেকশনে ট্রেড করতে পারবো, আমাদের কি জন্য টার্গেট পর্যন্ত, এতটুকু টার্গেট পর্যন্ত আপের ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। তো এইখানে দেখেন, এইখানে কিন্তু আরেকটা জিনিস হয়ে গেছে। হ্যাঁ, এইটা হয়তো বা ওইখানে বুঝাইছি, কিন্তু এখনো পর্যন্ত এখানে বুঝাইনি। দেখেন, এইটা যদি আমাদের হায়ার হাই হয়, এটা আমাদের লো না, হ্যাঁ অবশ্যই। বিকজ অফ, হ্যাঁ বিকজ এখানে আমাদের কি করে নাই, ব্রেক করে নাই, হাইটা ব্রেক করে নাই, হাইটা ব্রেক করে নাই। সো যেহেতু হাইটা ব্রেক করে নাই, আমরা জাস্ট এটা হাই ধরবো আর এটা লো ধরবো। ধরেন এই মার্কেটটা নাই, হ্যাঁ এই মার্কেটটা নাই, মার্কেট জাস্ট এখানে কি হায়ার হাই ব্রেক করছে, হাইটা ব্রেক করে হায়ার হাই ক্রিয়েট করছে। তো আমরা যখন আবার একটা রেড ক্যান্ডেল আসছে, তখন আমরা এখানে এটা হায়ার হাই ধরবো না, ধরতে পারবো না। আমরা এতদিন যা ক্লাস করছি ওইটা তো ধরতে পারবো না, এক্সটার্নাল যে ক্লাসটা করতেছি এটা তো আমরা ধরতে পারতেছি না, কারণ আমাদের যে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল স্ট্রাকচার আছে সবগুলার নিয়ম কিন্তু সেম, জাস্ট এক্সটার্নাল এন্ড ইন্টারনাল। হ্যাঁ, এতটুকুই। সো এখানে যখন একটা রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেল আসার পরে এখানে কি হয়েছে, আমাদের এটা হাই জাস্ট, সরি একটু পানি খেয়ালি নিখান ভাই। এখানে দেখেন, এখানে কি হয়েছে, একটা রেড ক্যান্ডেল আসছে, আসার পরে আরেকটা রেড ক্যান্ডেল আসছে যে কোনো রিজনে। হ্যাঁ, আমরা জানি না, আমরা এখনো পর্যন্ত এইগুলার জানি, আমরা এতটুকু জানি যে এখানে আমাদের হায়ার হাই ব্রেক করছে, ব্রেক করার পরে এখন আমাদের রিভার্সাল আসবে। এখন দুইটা আসতে পারে, তিনটা আসতে পারে, যে কয়টা আসতে পারে, আবার কারেক্টিভ ওয়েভ আসতে পারে। এখন যে কোনো রিজনে এই দুইটা ক্যান্ডেল আসছে, দুইটা ক্যান্ডেল আসার পরে এখন যেহেতু আমাদের এই হাই, মানে এই হাইটা আমাদের ব্রেক করার পরে আমাদের হচ্ছে এটা হায়ার হাই হবে এন্ড এটা হায়ার লো হবে। স্টিল আমাদের হায়ার হাইও হয় নাই, এখানে হায়ার হাই হয় নাই, এখানে আমাদের হায়ার লো হয় নাই। তো এখন যখন এখানে একটা স্ট্রং ক্যান্ডেল আসছে, আমরা কন্টিনিউ করবো কি এতটুকু পর্যন্ত। তো এতটুকু পর্যন্ত যেহেতু কন্টিনিউ করবো, আমরা কন্টিনিউ করছি, হ্যাঁ কন্টিনিউ করছি। তারপরে এখানে আমাদের যে কোনো রিজনে আমাদের রেড ক্যান্ডেল আইসা পড়ছে। হ্যাঁ, রেড ক্যান্ডেল আইসা কি যে আমাদের লোটা ছিল ওই লোটা ব্রেক করে দিছে। দেখেন এখানে আসল মজা, এখানে কি করছে, এখানে আমাদের লোটা ব্রেক করে দিছে। সো আমাদের হাই ব্রেক করে নাই, হাই ব্রেক না করে আমাদের লো ব্রেক করে দিছে। তার মানে কি, দ্যাটস মিন আমাদের এখানে চক করে ফেলছে মার্কেট। এটা আমাদের ইন্টারনাল স্ট্রাকচারে আমাদের চক করে ফেলছে, ইন্টারনাল স্ট্রাকচারে আমাদের চক করে ফেলছে। সো চক করার, যেহেতু এখানে আমাদের চক করে ফেলছে, চক করার পরে আমরা কি থিঙ্ক করব, মার্কেট ডাউন হতে পারে এরকম। বস
মার্কেট হ্যাঁ? একটা বস আবার ক্রিয়েট করে মার্কেট এবং বস করে ডাউন ট্রেন্ডে শিফট বস হয়ে করে ডাউন ট্রেন্ড শিফট ডাউনে শিফট একজন নিচে বলেন, লো লাগাবে এরকম চিন্তা ভাবনা করবো আর কি। একজন বলেন, একজন। অপেক্ষা করো মার্কেট বস করার জন্য, তাহলে আমরা হ্যাঁ ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবো। হ্যাঁ, এইটাই মেন, এইটাই আমি শুনতে চাইছিলাম, এই মেন কথাটাই আমি শুনতে চাইছি। এই যে বক বক করছে ওরা, ওইটা আমি শুনতে চাইনি, আমি এটাই শুনতে চাইছি। এখানে যখন আমাদের মার্কেট কি করবে, এখানে যখন আমাদের মার্কেট এগেইন বস করবে, বস করার পরে আমরা কি এখান থেকে ডাউন ডিরেকশনাল মার্কেট শিফট হয়ে গেছে, আমরা এগেইন ডাউন ডিরেকশনাল ট্রেড করব। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা এখানে ফুললি আমাদের ইম্পালসিভ ওয়েভ, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল স্ট্রাকচারে। হ্যাঁ, এক্সটার্নাল Fully স্ট্রাকচারে internal, আমাদের এটা ফুললি ইম্পালসিভ ওয়েভ। আমরা কি Impulsive. করতাম যে এটা ব্রেক করার পরে আমাদের বস হবে, দেন আমরা আপে ডিরেকশনাল ট্রেড করব। কিন্তু দেখেন মাঝখান থেকে লোয়ার হাইটা ব্রেক করে নাই, আমরা ওইখান থেকে আবার ডাউন ডিরেকশনাল শিফট হয়ে গেছি। যদি মার্কেট কি করতো, এখানে একটা বস করে দিত, তাহলে আমাদের টার্গেট কি হইতো, ফার্স্ট টার্গেট এইটা, সেকেন্ড টার্গেট এইটা, থার্ড টার্গেট এইটা, লাস্ট টার্গেট এইটা, এরকম ভাবে। ঠিক আছে, মজার বিষয় না? আমার কাছে খুবই মজার বিষয়। হ্যাঁ, অবশ্যই। এখন দেখেন খেলাটা এইখানে কি হয়েছে, এখানে হয়েছে আমাদের যেহেতু চক করে ফেলছে, আমাদের টার্গেট বস করার পর আমরা ডাউন ডিরেকশনাল ট্রেড করব, বাট এখানে কি বস করছে? বস করে নাই। এখানে না। আবার কি করছে, এখানে একটা কারেক্টিভ ওয়েভ আসছে, আমরা তো ওয়েট করব, এই ওয়েভে তো আমরা ট্রেড করব না। হ্যাঁ, এইভাবে ট্রেড করব না। এখন আমরা আগে গাদার মতো ট্রেড করছিলাম, এই যে লিকুইডিটি নিচে আমরা এখানে লাফে ডিরেকশন ট্রেড করছি, কিন্তু এখন কি আর এটা করব? না। এটা করব না, বিকজ আমাদেরটা কারেক্টিভ ওয়েভ, Boss আমরা create জানতে পারতেছি না, আমরা বুঝতে পারতেছি না যে এখান থেকে কি মার্কেট আপ ডিরেকশনাল শিফট হবে না ডাউন ডিরেকশনাল শিফট হবে। হ্যাঁ, এইখানে আরেকটা খেলা হয়েছে, যেটা কি আপনারা বুঝতে পারছেন? দেখি আগে আগে কে বুঝতে পারছে, যাক বলবেন যে হ্যাঁ ভাই বুঝতে পারছি, নাইলে না। হ্যাঁ, স্ট্রং ক্যান্ডেল দ্বারা বুঝতে শুরু পারছি হয়েছে। ভাই। বুঝতে পারছেন? জি ভাই। আর আর কে কে বুঝতে পারছেন বলেন তো, জাস্ট বলেন যে হ্যাঁ ভাই বুঝতে পারছি। আরে ভাই আমি কি লজিক বলছি? আপনারা এক লাইন কেন বেশি বোঝেন ভাই? পরে তো আমি কথাই ভুলে যাই বেশি কথা বললে। বলেন, ভাই বুঝি নাই। বুঝেন নাই? আর কে বুঝি নাই বুঝেন নাই? মজুমদার ভাই এক্সপ্লেন করেন। আমি যেটা বুঝছি, সে কিন্তু এখানে ই হয়েছে, চক করছে, চক করার পরে হ্যাঁ। আমরা এখনো কনফার্ম হই নাই যে আমাদের বস ক্রিয়েট করে নাই, ডাউন ডিরেকশনে শিফট হয় না, কিন্তু মার্কেটটা আবার ইম্পালসিভ ওয়েভ দিয়ে উপর গেছে, কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত ট্রেড করতে পারবো না যতক্ষণ পর্যন্ত বস ক্রিয়েট না করে বা চক না করে। ভাই হ্যাঁ, এখন এখন এখানে কি হয়েছে? এখানে স্ট্রং ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছে। আরে দূর গাদার দল, শুরু হয়েছে স্টক। কাদার দল, এতক্ষণ কি বুঝাইলাম? এখানে মার্কেট চক করছে, আমরা জানি যে বস করার পরে আমরা ডাউন ডিরেকশনে শিফট হবো, কিন্তু এখানে দেখেন মার্কেট এটা একটা কারেক্টিভ ওয়েভ, একটা রেড ক্যান্ডেল আসছে, এটার পুল ব্রেক নিয়ে নিছে, তার মানে এইটা যেহেতু ব্রেক করছে, এই হাইটা যখন ব্রেক করছে এগেইন মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। হ্যাঁ, ইন্টারনাল স্ট্রাকচার, দিস ইজ ইন্টারনাল স্ট্রাকচার। হ্যাঁ, এখানে যখন আমাদের হাইটা ব্রেক করছে, এটা আমাদের হায়ার হাই হয়ে গেছে, এন্ড এটা higher আমাদের হয়ে হাই গেছে। হয়েছে। এই জিনিসটা ভাই আপনারা বুঝতে পারেন নাই। আমি এই এতক্ষণ পর্যন্ত আমি গলা ভেঙে ফেলছি যে এইটা এতটুকু বুঝাইতে লাস্ট পর্যায়ে এখানে আমি কি পাইলাম, আলু ভাতার ডাল খিচুড়ি, যে এখানে এইটা বলতে পারেন নাই যে এখানে আমাদের মার্কেট এগেন যেহেতু বস করে দিছে, আমাদের এটা আপ ট্রেন্ডে এগেন শিফট হয়ে গেছে। কারণ এখানে আমাদের ডাউন ট্রেন্ডে আমাদের থিঙ্কিং ছিল, বাট মার্কেট যেহেতু এতক্ষণ একটা আপ ট্রেন্ডে ছিল, এই আপ ট্রেন্ডটা একটা ফিনিশ করতে জাস্ট একটা সিগন্যাল দিতে পারে, বাট কি একবারই আমাদের ডাউন ট্রেন্ডে শিফট করাই দিবে? নো না, নো নো। হতে পারে না। এখানে আমাদের একটা সিগন্যাল দিছে যে মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনাল আসতে পারে বা একটু পরে আসবে, হ্যাঁ। যেহেতু এখানে একটা সেলার্সের শক্তি দেখাইছে, স্টিল এখানে আমাদের পাওয়ার অনুযায়ী সেলার্সই একেবারে স্ট্রং। হ্যাঁ, একেবারে স্ট্রং, এই সেলার্স একেবারে স্ট্রং, বায়ার্সও একেবারে স্ট্রং ছিল, সেলার্সও এখানে একেবারে স্ট্রং। সো এই কারণে এখানে আমাদের চক করে ফেলছে। আমরা এইটার দ্বারা বুঝতে পারবো না যে মার্কেট এখন আপ ডিরেকশনাল যাবে না ডাউন ডিরেকশনাল যাবে। তো এইখানে যখন আমাদের বস করে ফেলছে, আমরা এগেইন খুশি যে আমাদের মার্কেট আপ ডিরেকশনাল শিফট হয়েছে। আপ ডিরেকশনে শিফট হয়েছে। হ্যাঁ, আপ ডিরেকশনাল আবার শিফট হয়েছে। এখন এখানে দেখেন আবার কি হয়েছে,
এই সব জায়গায় একটু ওয়েট করার চেষ্টা করবেন। কোন সব জায়গায় আমি বুঝাই দিই, এটা জাস্ট মার্কেটের সাইকোলজি, কোনো কনসেপ্টের উপরে না। হ্যাঁ, দেখাই দিই আমি। হ্যাঁ এটা কোনো মার্কেটের আমার কোনো কনসেপ্ট নাই, এটা Concept জাস্ট না, psychology। সাইকোলজি। হ্যাঁ, এটা জাস্ট সাইকোলজি। এখন দেখেন মার্কেটটা দেখেন কতটুকু পর্যন্ত আপ ট্রেন্ড রেখেছে। আমরা যদি এক্সটার্নাল স্ট্রাকচার ধরি তাহলে মার্কেট এখান থেকে অনেকটুকু আপ ডিরেকশন, না এখান থেকে অনেকটুকু না, জাস্ট একটা হায়ার হাই ব্রেক করছে, মানে বস করছে জাস্ট ছোট, মানে এতটুকু অনেকটুকু মুভ করে নাই, এখানে আপের ডিরেকশনে অনেকটুকু মুভ করে নাই। হ্যাঁ, এক মিনিট, হ্যাঁ এক মিনিট, দেখেন এখানে যদি বুঝাই, এখানে দেখেন একটা একটা আসছে কি, এটা এক্সটার্নাল সান্নাল। হ্যাঁ এক্সটার্নাল স্ট্রাকচার, ঠিক আছে, এক্সটার্নাল স্ট্রাকচার আমি আঁকাইতেছি, নট ইন্টারনাল। এখানে কতটুকু আপ ট্রেন্ড, অনেকটুকু না, প্রায় কত ঘন্টার মার্কেটটা হবে, সরি, কতটুকু কত ঘন্টার মার্কেটটা হবে, মিনিমাম 2-3 ঘন্টার মার্কেটটা হবে, যেহেতু আমাদের এটা এক্সটার্নাল বিগ স্ট্রাকচার। ক্লাসের মধ্যে সেসব। আচ্ছা দেখেন এখানে কি হয়েছে, এখানে এক্সটার্নাল স্ট্রাকচারে এখানে আমি হয়তোবা এখানে ছোট করে আঁকাইছি, কিন্তু মার্কেটে কিন্তু এক্সটার্নাল স্ট্রাকচার কিন্তু অনেক বিগ বিগ, অনেক বড় বড়। সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু 2-3 ঘন্টা এখানে মুভ করছে, 2-3 ঘন্টা এখানে মুভ করছে। হ্যাঁ, 2-3 ঘন্টা মুভ করছে। এখন 2-3 ঘন্টা মুভ করার পরে আমরা যদি মার্কেটে আসি তাহলে আমরা একটা সাইকোলজি বুঝতে পারবো কি, যে মার্কেট অনেকক্ষণ যাবত কি আপ ট্রেন্ডেই আছে। এখন একটু রেস্ট নেওয়ার জন্য হলেও মার্কেট ডাউন ডিরেকশনাল শিফট হইতে পারে, কারণ মার্কেটে আনলিমিটেড কারো কাছেই মানি নাই যে মার্কেট শুধু আপ ট্রেন্ডেই যাবে, আপ ট্রেন্ডেই যাবে। হ্যাঁ, বা ডাউন ডিরেকশনালি আসবে, ডাউন ডিরেকশনালি আসবে। এখন মার্কেটের সাইকোলজিটা যদি বুঝেন তাহলে এখানে বুঝতে পারবেন যে 2-3 ঘন্টা ধরে মার্কেট যেহেতু আপ ট্রেন্ডই আছে, এখন ডাউন ডিরেকশনাল তো আসতেই পারে। হ্যাঁ, মার্কেট তো একটু রেস্ট নিতেই পারে। তো আমরা যদি ইন্টারনাল স্ট্রাকচারও এরকম দেখি যে মার্কেটটা কি ধরেন 5-7টা হায়ার হাই ক্রিয়েট করে ফেলছে অলরেডি, তাহলে 5-7টা যেহেতু হায়ার হাই ক্রিয়েট করে ফেলছে, মার্কেট একটু ডাউন ডিরেকশনাল আসতেই পারে। হ্যাঁ, মার্কেট একটু ডাউন ডিরেকশনাল আসতেই পারে। ওকে, এটা তো মুছতে আবার আরেকটা বিপদ হয়ে যাবে। হ্যাঁ, বুঝে গেছি। কাট উপরে কাট আছে, উপরে কাট। ওকে আপনি অনেক ল্যাগস আপনার। আচ্ছা দেখেন এই সাইকোলজিটা এখন বুঝেন। এখান থেকে যেহেতু কি হয়েছে, এক্সটার্নাল স্ট্রাকচার ইন্টারনাল স্ট্রাকচারটা ধরেন অনেকক্ষণ যাবত আপ ট্রেন্ডে ছিল, এখন মার্কেট ডাউন ডিরেকশনাল শিফট হতেই পারে। সেম জিনিসটা যদি এখানে দেখেন, আমরা এতক্ষণ যাবত কি দেখতেছি, যে মার্কেট শুধু আপ ট্রেন্ডে যাচ্ছে, হয়তো 1-2টা ক্যান্ডেল দিয়ে ডাউনের মুভ আসছিল, কিন্তু মার্কেট কি শুধু আপ ট্রেন্ডে যাচ্ছে। কিন্তু এইখানে এসে কি একটা সিগন্যাল দিয়ে দিছে যে মার্কেট এখানে যেহেতু চক করছে, নেক্সট আবার মার্কেট ডাউন ডিরেকশনাল আসতে পারে, যেহেতু সেলার্সের এখানে অনেক প্রেসার দেখায় মার্কেট চক করছে। এইগুলা ভাই সাইকোলজি। হ্যাঁ, এগুলা সাইকোলজি, মার্কেটে থাকতে আপনার হচ্ছে আরো বেশি সাইকোলজি গেইন করতে পারবেন। সো এখন দেখেন এটা কি হয়েছে, এটা যেহেতু আমাদের বস করছে এখানে, সো আমাদের এখানে কি আপ ট্রেন্ড হওয়ার পরে আমাদের হায়ার লো এটা না, হ্যাঁ এটা আমাদের হায়ার লো, এটা হায়ার লো হওয়ার পরে মার্কেট এটা কি ফুল একটা কারেক্টিভ ওয়েভ না, হ্যাঁ কারেক্টিভ ওয়েভে এগেন চক করে দিছে। দেখেন বিষয়টা, এগেন চক করে দিছে। সো এগেন যেহেতু চক করে দিছে এখানে, তো চক করে দেওয়ার পরে আমাদের থিঙ্কিংটা কি থাকবে,
যে তখন মার্কেট একটা বস করার জন্য চক করে দিলে বস করার জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, যদি বস থাকবে, করে boss দেয়, করলে আমরা যদি বস করে দেয় তাহলে আমরা ডাউন ডিরেকশনাল ট্রেড করব। Down directional। এইখানে এসে কিন্তু বস করে দিছে, দেখেন হ্যাঁ এখানে এসে বস করে হ্যাঁ দিছে। হ্যাঁ boss এইখানে এসে বস করার পরে আমরা তো ট্রেড করব না, আমরা জাস্ট ওয়েট করব যে মার্কেট যদি মার্কেটটা কারেক্টিভ ওয়েভ শেষ হয়ে আমাদের যখন ইম্পালসিভ ওয়েভের জন্য সিগন্যাল দিবে তখন আমরা ডাউন ডিরেকশনাল এতটুকু টার্গেট পর্যন্ত ট্রেড করতে পারতাম, আমাদের লজিক অনুযায়ী এতটুকু পর্যন্ত ট্রেড করতে পারতাম। বাট এখানে যে মার্কেট কি করছে, আবার ব্রেক করে দিচ্ছে, আপ ডিরেকশনে শিফট হয়েছে। হ্যাঁ আপ ডিরেকশনাল শিফট হয়ে গেছে। আপ ডিরেকশন শিফট হয় নাই তো, শিফট হয় নাই তো, এখানে জাস্ট চক করে করছে। দিতে, এখানে জাস্ট চক করে হ্যাঁ, দিতে, তারপরেরটা হ্যাঁ জাস্ট চক করে দিতে। এরপরেরটা দেখ। তো আমাদের থিঙ্কিং থাকবে যে যদি বস করে তাহলে আমরা আপ ডিরেকশনাল ট্রেড করতে পারবো, আপ ডিরেকশন শিফট হবে। আপ ডিরেকশনাল শিফট হবে, আমরা আপ ডিরেকশনাল ট্রেড করতে পারবো। এখানে কি মার্কেটের এখানে হায়ার হাই কোনটা বলেন তো, এই যে- হাই কোনটা বা হায়ার হাই কোনটা? এটা আমাদের হায়ার হাই না, এটা আমাদের হাই, ওইটা আমাদের হাই ভাইয়া, কোনটা এটা? সামনেরটা। এটা হ্যাঁ আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটাই হাই আপনি যেটা ধরছেন, হ্যাঁ এখানে ফুল ব্যাক হয়েছে তো। হ্যাঁ, এটাই আমাদের ফার্স্ট হাই ছিল, হ্যাঁ ফার্স্ট হাই আমাদের এইটাই ছিল। সো জি ফার্স্ট হাই যেহেতু আমাদের এইটা, এই হাইটা কি এখানে যায় ব্রেক করছে, তার মানে এখানে আমাদের হায়ার হাই হয়ে গেছে, হায়ার হাই ক্রিয়েট। হায়ার হয়ে গেছে ভাই। তো হায়ার হাই ক্রিয়েট হয়ে গেছে, তার মানে এখন আমরা কি করব? আপ ডিরেকশন আরামসে আপ ডিরেকশনাল ট্রেড করে যাব, আরামসে আপ ডিরেকশনাল ট্রেড করে যাব। হ্যাঁ, এখন শুধু বস করবে, মার্কেট চক করবে, কি বলে, শুধু বস করবে, যতক্ষণ বস করবে আমরা ততক্ষণ পর্যন্ত ট্রেড করে যাব। জি ভাই। ক্লিয়ার? স্ট্রাকচার ক্লিয়ার? জি ভাইয়া, এখানে কি এখানে ভাইয়া এখানে প্রশ্ন, হ্যাঁ ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এখানে প্রশ্ন, এখানে কি কোনো রেঞ্জিং টেঞ্জিং ধরবো কি? হ্যাঁ, এখানে এখানে কিসের ধরার কোনো ব্যাপার আছে? এখানে কিসের রেঞ্জিং ধরবেন? হ্যাঁ, এখানে সেটাই বলতেছি, এখানে ধরবো ছোটখাটো না। একটা রেঞ্জিং হয়ে রয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, সেটাই এই যে বলতেছি, তাহলে এই তো যে একটা ধরা যায় রেঞ্জ, না। এই যে একটা রেঞ্জ, এই যে একটা রেঞ্জ, এই দুইটার ভিতরে কিন্তু পড়ে রয়েছে মার্কেটটা। কিন্তু মার্কেট যদি এরকম স্ট্রাকচার ক্লিয়ার থাকে, হ্যাঁ শুধু শুধু ধরেন হ্যাঁ। এরকম একটা রেঞ্জ, যে এই যে এইটা একটা রেঞ্জ, এইটা একটা রেঞ্জ, এরকমের ভিতরে যদি পড়ে থাকে তাহলে আমরা ওইখানে আর করবো না, ট্রেড করবো না, ওইটা আমাদের রেঞ্জিং মার্কেট থাকবে। আমার আজকে ও, ড্রয়িং mini structure এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই স্ট্রাকচারের মধ্যে, জাস্ট এই যে মিনি স্ট্রাকচারের মধ্যে যদি আমাদের শুধু রেঞ্জিং রেঞ্জিং এরকম এরকম করে, তাহলে এইসব মার্কেট ট্রেড করার হ্যাঁ। কোনো দরকার না, আমরা বুঝতেছি না মার্কেটটা ক্লিয়ার না আনক্লিয়ার। বুঝতে পারছি। আচ্ছা, আমি এখন মার্কেটটার যেহেতু স্ট্রাকচার ক্লিয়ার হয়ে গেছে, আমরা মার্কেটের ক্লিয়ার আর আনক্লিয়ার বুঝাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ইজি, আপনারাই বুঝেন। দেখেন মার্কেটটা এখান থেকে কি করছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, এখানে গেছে, তার মানে এখানে যখন বস হয়েছে আমাদের মার্কেটটা ক্লিয়ার, আপডেশনের জন্য মার্কেটটা ক্লিয়ার। সো মার্কেট যদি এরকমই করে যায়, দেখেন সুন্দর একটা মার্কেট, কত সুন্দর একটা মার্কেট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মার্কেট যদি এরকমই করে যায় তাহলে আমাদের মার্কেট একদমই ক্লিয়ার, একদমই ক্লিয়ার মার্কেট। এগুলো আমাদের ক্লিয়ার আনক্লিয়ার মার্কেট। এখন এখানে দেখেন সুন্দর মার্কেট, দেখেন এই যে এখান থেকে এখানে গেছে, এখানে এসছে, এখানে গেছে, এখানে আসছে, এখানে গেছে, এখানে আসছে, এখানে গেছে, তার মানে এইখানে যদি একটা এম্পালসিভ ওয়েভ শুরু হয় তাহলে ওই এম্পালসিভ ওয়েভে আমরা দুইটা বা তিনটা ক্যান্ডেলে, যদি এখন তো পাবো না, যখন রিয়াকশন শিখবো তখন আমরা তো প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড পাবো, তখন আমরা দুই একটা ক্যান্ডেলে কি এখানে আরামসে ট্রেড করতে পারবো। হ্যাঁ, এরকম ছোট একটা মিনি স্ট্রাকচারে আমরা সুন্দর করে আরামসে ট্রেড করতে পারবো আপের ডিরেকশনাল, কারণ আমরা বিগিনার অবস্থা আমরা হচ্ছে রিভার্সাল ট্রেড করবো না। সো এখানে দেখেন স্ট্রাকচারটা কত ক্লিয়ার, আমরা চোখের দেখা যে স্ট্রাকচারটা ক্লিয়ার। হ্যাঁ, আল্লাহ, জি ভাই। তাহলে ক্লিয়ার আনক্লিয়ার হচ্ছে ক্লিয়ার। ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা আমি একটা আনক্লিয়ার মার্কেট দেখাই, দেখেন মার্কেট কত সুন্দর ক্লিয়ার মার্কেট, কত সুন্দর ক্লিয়ার মার্কেট। আমরা এইসব মার্কেটেই ট্রেড করব, এইসব মার্কেটে আমাদের সবকিছু সুন্দর ওয়ার্ক করবে। হ্যাঁ, এই যে দেখেন এটা 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 কি কোনোভাবে ক্লিয়ার মার্কেট না? ইন্টারনাল স্ট্রাকচারে ক্লিয়ার না, এক্সটার্নাল এক্সটার্নাল স্ট্রাকচারে ক্লিয়ার।
হ্যাঁ, তো এখানে একটাও কি ক্লিয়ার না। দেখেন এটা, এই যে একটা এক্সটার্নাল ইন্টারনাল স্ট্রাকচার আসছে, হ্যাঁ, একটা ইন্টারনাল স্ট্রাকচার আসছে, এই ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরে এইটা সব কিছু। তাহলে এই মার্কেটে আমরা কিসে ট্রেড করব? একেবারে আনক্লিয়ার মার্কেট। এই যে এখানে একটা মার্কেট, এখানে একটা মার্কেট, না বস করে না চক করে, না বস করে না চক করে, কিছুই করে না। এই যে এই একটা ক্যান্ডেলের ভিতরে রেঞ্জিং করতেছে, একটা ক্যান্ডেলের ভিতরে। তাহলে এটা আমাদের আনক্লিয়ার মার্কেট, এইসব মার্কেটও ট্রেড করব না। তাহলে আমরা কালকের ক্লাসে এন্ড আজকের ক্লাসে যে জিনিসগুলা বুঝলাম, এই জিনিসগুলা দিয়ে কতটুকু উপকারিত হয়েছে ট্রেড করার জন্য? অনেক জি পুরো অনেক স্ট্রাকচারটাই চিন্তা গেল। এখন হ্যাঁ, ট্রেড পাবে ইনশাআল্লাহ। পুরা আমরা কি মার্কেটে এখন সুন্দরভাবে রিডিং করতে পারবো, মার্কেটটা সুন্দরভাবে রিডিং করতে পারবো। আমাদের যদি মার্কেট আমাদের সাথে থাকে, আমরা যে এতদিন শুধু শিখলাম যে মার্কেট সাথে থাকলে জাস্ট কি টাস্কটা থাকলে আমরা বুঝতাম যে মার্কেট সাথে থাকলে। এখন স্টিল নাও আমরা কি শিখছি যে স্ট্রাকচার আমাদের সাথে কিভাবে থাকে, বা বা আমাদের ইন্টারনাল স্ট্রাকচারে কিভাবে থাকবে, এক্সটার্নাল স্ট্রাকচারে কিভাবে থাকবে, বা আমাদের মার্কেটে টার্গেটটা কিভাবে সেট হবে, বা কিভাবে ট্রেড করবো, এটা তো আমরা বুঝতে পারছি এখন। সুন্দর না, যে না বুঝবেন সে আমার ই করবেন। দেখেন আমি হচ্ছে বুঝাইতে যাই যে আমার হচ্ছে গলায় সমস্যা হয়ে যায়। তো আপনারা যদি না বুঝেন তাহলে আমারে বলবেন, হ্যাঁ, তাহলে নাইলে কিন্তু আমার এই কষ্টের ফলটা মিষ্টি আমি পাবো না। ঠিক আছে, আর ভিডিওটা অফ করে দিন।